বাবা উজ্জ্বল, তোমার দেখে তো ভদ্রলোকে চাউল বলেই মনে হচ্ছে। তুমি আবার বাড়িতে পালায় পুলে এসে কামলার কাজ নাও নি তো? জি না, আব্বার কাছে বলে এসেছি কাল সকালে এসে কাজে যোগদান দেব। আসি তাহলে, আসসালামু আলাইকুম। চল আদুলাল। জি। এই যে চইলে গেল তো আমার কাঠ ফারবে নাকিটা? আর কিরা ফারবে লজিং আম্মা? এই অবাকে ছাড়া তো কাক দেখতে পারতেছি না। ঠিক আছে আপনি যান, আমি করতেছি। আর ম্যাট ভাই চা চেয়েছে, চা দেন গিয়ে। কপালে যে কি আছে বুঝতে পারতেছি না। যাই, এসব মডার্ন ড্রেস পরে তো আর কাট কাটা যাবি না। আব্বা যদি বেতনের কথা জিজ্ঞেস করো তাহলে কি বলবো? কি আর বলবা, ওনার বেতন নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি তোমার সুবিধা মতো বেতন পাবা, ডাবল কাজ ডাবল বেতন। ঠিক আছে, যাও সকাল সকাল চলে এসো। জি আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঢাকা কবে যাবেন ঠিক করেছেন? যে আপনি ক্লিয়ারেন্স দিলে তো কাল সকালে রওনা হইতে পারি। ঢাকা যাওয়ার ব্যাপারে ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালা নিজের হাতে রেখে দিয়েছে। রাস্তাঘাট পথঘাটের যে অবস্থা, মনে করেন যে আপনি তো লঞ্চে যান, লঞ্চ ডুবি হয়ে যান। তার মনে করেন আপনি যদি বাসে বা মাইক্রোতে যান, তাহলে কি হবে? রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, তারপরে একদম গাড়ি ডুমরে মুচকে একদম খাদে পড়ে যাবে। তারপরে আসলে আপনার ট্রেন লাইন, ট্রেন লাইনে তো যাবেন, কি হবে? লাইন ছুতো হয়ে পড়ে যাবেন। সেই জন্যে ঢাকা যাওয়ার ব্যাপারে ক্লিয়ারেন্স দেওয়া কোনো পাগলের ক্ষমতা নেই। তাহলে পরে কি করব? ঢাকা যাওয়া কি বন্ধ রাখবো? না না, সেটা করেন না, কারণ গরমে শখ করেছে, সে আবার মন খারাপ করবে। দেখি উপরে কানেকশন করে দেখি কিছু পাওয়া যায় কিনা। গেলে একটা কাজ করবেন, গ্রামের দক্ষিণ দিকে রাস্তা দিয়ে যাবেন, আর বাসের ঠিক মাঝামাঝি বসবেন। আর ড্রাইভার আছে না, ড্রাইভারের পেছনের সিটে আপনি বসবেন না। ঠিক আছে? জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন টুনটুনি? জি ভালো, আপনি ভালো আছেন? এই মারে, জি। ভিতরে গিয়ে তোমার পায়রা বুড়ি বলবা যে আমরা কাল সকাল সকাল ঢাকা রওনা দেব। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ। পরের কথাটা বলেন। পরের বিষয়টা হচ্ছে, বলতে লজ্জাই লাগে, ওই আমার স্ত্রী হেনা বেগম, তার একটু একটু বচন রচনার অভ্যেস আছে। জি, সেটা আমি শুনেছি। আচ্ছা, ওই ভাবি সাহেব কি এগুলো মানে প্রকাশনা করতে চায়? আপনি ধরে ফেলেছেন ম্যাট ভাই। আমার ওই যে বোনের ছেলেটা রবির ঢাকায় থাকে, সে পৃথিবীর ব্যাপক মনীষীর বাণী চিরন্তনী মুখস্থ করে জনে জনে শুনে বেড়ায়। যেখানে সুযোগ পায়, জনসম্মুখে হোক, বাইরে হোক, ঘরে হোক, সবখানে শুনে বেড়ায়। তা আমার স্ত্রীর ইচ্ছে যে ওই রবিনকে দিয়ে ওর বচনগুলোকে মুখস্থ করে এই জনে জনে প্রকাশ করবে। আচ্ছা, বচনগুলো কি প্রকারে? খনার বচনের মতো। এই খনা যেমন ধরেন এই আবহাওয়া, কৃষিকাজ, চাষবাস, ফল ফলারি এইসব নিয়ে লিখতো। আমার স্ত্রী লেখেন অবশ্য এই বর্তমান কাল নিয়ে, মানে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে। আসলে ঘটনা হয়েছে কি, যে দু একটা না শুনলে তো মানে কোন কোয়ালিটির, মানে আমি ঠিক মতো মতামত দিতে পারবো না। ও তার ঠিক, তাও ঠিক। দুলাল, একজন শিক্ষিত সম্মানী মানুষকে দিয়ে কাঠুরিয়ার কাজ করানো হচ্ছে। লজিং দুলাল কিতাবে আছে, কোন শাস্ত্রে আছে আমি বুঝতে পারছি দুলাল। আল্লাহ, তোমার লজিং আমার এক বলো, এই বচনের খাতাটা নিয়ে একটু বাইরে আসতি, ম্যাট ভাই একটু বচন শুনতে চায়। এই লজিং আম্মা, আম্মা, লজিং আম্মা। তুমি দিনের মধ্যে 14 বার তুমি লজিং আম্মা করে ডাকো। কে কি হয়েছে? কি করবো? ওই যে বড় মিয়া কতিছে আপনার বচনের খাতাটা নিয়ে বাইরে হতে। ম্যাট ভাই বলে বচন শুনবে। ম্যাট ভাই আমার বচন শুনবি?
কি জন্য? আমি কি ম্যাট ভাইয়ের জন্য বচন রচনা করতেছি নাকি? এ পায়রা, পায়রা, ও পায়রা। বচন শুনবে? আর আমার এইসব কাজ করতে দিয়েছে, কামলার কাজ। লেখাপড়া শিখে লাভ হলো কি? যা একটু বাজার টাজার করে চব্বিশ কামাতাম, কোয়ালিটি কন্ট্রোল করতেছে, আর মানুষ পায় না। পায়রা, ও পায়রা, কি হয়েছে? ডাকতেছি কে? দেখ তো কি করবো? কে? কি হয়েছে? দেখ, দেখ তো, তোর আব্বা আমার বচনের খাতাটা নিয়ে বাইরে ডাকতেছে। ম্যাট ভাই নাকি আমার বচন শুনবি। মানেটা বুঝতে পারতেছো না মা? তোমার বচন জনসমক্ষে প্রচার করা যাবে কিনা সেটা পরখ করে দেখবে। আমার তো ঢাকায় যাওয়ার ক্লিয়ারেন্স ঠিকই দিয়েছে, এখন দেখবি তোমার এই বচন নিয়ে একটা ঝামেলা করবি। আমার বচন পরখ করার জন্য ম্যাট ভাই কিনা? কি আর করবা মা, তোমার স্বামীর কাছে তো ম্যাট বেসে আর কারো কোনো মূল্যই নাই। একটা আধা পাগল মানুষ সেখানে বচন শুনে ডিসিশন নেবে সেটা প্রচার করা যাবে কিনা। আমি বচন শোনাতে যাচ্ছি নে, তোর আব্বাক যায় কথাটা জানাই দিয়ায়। মা, এই সংসারে শান্তির জন্য তুমি তো সবকিছু সহ্য করে যাচ্ছ, এখন হঠাৎ করে রাগে গিয়ে যদি তিনার কথার বাইরে যাও তাহলে তোমার সব সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে মা। তাহলে আমি কি করতে যাচ্ছিস? এখন যাবো বচন শোনাতি? কি আর করবা, একটু ধৈর্য ধরে সবকিছু সহ্য করে যাও, তখন দেখবি তোমার সময় একদিন ঠিকই আসবি। তাহলে আর কি করছিস যখন, যাই বচন শোনাই আসি গে। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি বসেন, ভাই বসেন বসেন। এতদিন আপনার বচন রচনার কথা শুনেছি, আজকে নিজ কানে দু একটা বচন রচনা শোনার জন্য আপনি এখানে চলে আসলাম। আপনি আমার বচন শুনতে চাইছেন শুনে আমি খুব খুশি হয়েছি। এতদিনে আমি একটা উপযুক্ত মানুষের বচন শোনাতে পারবো। এইসব বচন তো আর পাগল ছাগলদের জন্য না, এই আপনার মতো বুদ্ধিমানদের জন্য। কথাটা কিরম বললেন ভাবি সাহেব? মানে আমারই তো সবাই পাগল ছাগল হিসেবে জানে, সেই জন্য তো আপনার হাসবেন। মানে আমার নাম দিয়েছে ম্যাট ভাই। ওই তো, যারা আপনারা চিনতে পারে না তারা আপনারা পাগল ছাগল ভাবে, আর আমরা যারা আপনারা চিনি, আপনারা বুঝি, আমরা তো জানি আপনি কত বুদ্ধিমান। ভাবি, আমার সম্পর্কে আপনার এরকম উচ্চ ধারণার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো হেনা বেগম, এবার তোমার এই বচনের খাতা খুললে ম্যাট ভাইয়ের দু চারটা বচন শোনায় দাও। জি, এই এই যে সপ্তাহখানেক আগে লেখা একটা, এটা শোনাই। শোনা শোনা। কাঁসারে যে শোনা ভাবে, শোনা মানে ওই যে কানে আগে বাড়ান, বুঝতে পেরেছি।
জি, এই কাসারে যে সোনা ভাবে, সোনা দেখলে সে মূর্ছা যাবে। কাসারে যে সোনা ভাবে, সোনা দেখলে সে, আরে বাহ, চমৎকার হয়েছে। আরেকটা শোনা, এই ইডাও সপ্তাহখানেক আগে লিখেছি, ইডা শোনাই। এই যে এক কানায় আরেক কানারে পথ দেখায়, খাদে পড়ে দুই কানায় লোক হাসায়। এক কানায়, এটাও তো চমৎকার হয়েছে ভাবি। মানে এক কানায় আর এক কানারে পথ দেখায়, তারপরে কি হয়েছে, খাদে পরে দুই কানায় লোক হাসায়। খুব চমৎকার হয়েছে। আরেকটা শোনা। এই তাহলে এই যে প্রথম দিককার একটা শোনাই। নিজের মাতা বুদ্ধি দেবে অন্যে, মাথা তবে রেখেছো কি জন্য? কিন্তু বিরাট বচন রচনা করে ফেলেছেন আপনি। প্রত্যেকটার মধ্যে এটা সূক্ষ্ম অর্থ লুকিয়ে আছে। না ভাবি সাহেব, আপনি ভাজ খালি গর্ব ভাবি সাহেব। খুশি হলাম, খুব খুশি হলাম। চিন্তা করা যায় না কিরকম খুশি হয়েছি। আচ্ছা মেদ ভাই, আপনি যদি আর বচন শুনতে না চান তাহলে কি আমি যেতে পারি? ঠিক আছে ভাবি সাহেব, আজকে আপনি যান। এর পরে যখন আবার আমার বচন শুনতে ইচ্ছে করবে তখন এসে নয় শুনে যাবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে প্রত্যেকটা বচন রচনার মধ্যে একটা সূক্ষ্ম খোঁচা মারা আছে, জিনিসটা আপনি বের করেছেন, মানে খেয়াল করেছেন আপনি? সূক্ষ্ম খোঁচা একখানা আছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু খোঁচাটা যে কিসের জন্য, কার জন্য, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তাই ম্যাডাম, আমার মনে হচ্ছে এই খোঁচাগুলো হচ্ছে কি এই পলিটিশিয়ানদের উদ্দেশ্য। আপনি ন্যাশনাল লেভেল চিন্তা বাদ দিয়ে এই লোকাল চিন্তা শুরু করে দেন তো। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এই বচন রচনাটা এখনই জনসমক্ষে না গিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়া বেটার। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বচনের খাতাটা নিয়ে আমার ঢাকায় যাওয়া ঠিক হবে না? এই বচন নিয়ে আরো অনেক গবেষণার বিষয় আছে। আর একটা জিনিস, মানে ভাবি সাহেব হঠাৎ করে বচন রচনায় মনোনিবেশ কেন করলেন, এই বিষয়টা জানতে হবে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এগুলো একেবারে ডিপে গিয়ে আদ্যপান্ত জেনে তারপরে জনসম্মুখে প্রকাশ করাই উচিত হবে, তার আগে উচিত হবে না। ঠিকই ধরেছে। ঠিক আছে, আছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু খোঁচাটা যে কিসের জন্য, কার জন্য, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তাই ম্যাডাম, আমার মনে হচ্ছে এই খোঁচাগুলো হচ্ছে কি এই পলিটিশিয়ানদের উদ্দেশ্য। আপনি ন্যাশনাল লেভেল চিন্তা বাদ দিয়ে এই লোকাল চিন্তা শুরু করে দেন তো। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এই বচন রচনাটা এখনই জনসমক্ষে না গিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়া বেটার। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বচনের খাতাটা, এই বচন নিয়ে আরো অনেক গবেষণার বিষয় আছে। আর একটা জিনিস, মানে ভাবি সাহেব হঠাৎ করে বচন রচনায় মনোনিবেশ কেন করলেন, এই বিষয়টা জানতে হবে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এগুলো একেবারে ডিপে গিয়ে আদ্যপান্ত জেনে তারপরে জনসম্মুখে প্রকাশ করাই উচিত হবে, তার আগে উচিত হবে না। ঠিকই ধরেছে। ঠিক আছে।
আচ্ছা রাখো রাখো। মেট ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের ইন্তজাম চলতেছে তো পাগলা? হ্যাঁ, আরে আগামী দিন তোমরা তো দেখতেছি। এই আমি হলাম ফলের কারবারি, আমার ইন্তজাম তো সব ফল নিয়ে। কিন্তু তোমার কারবার তো হচ্ছে ওই যে ভ্যানে করে গ্রামে গ্রামে যে ফল বিক্রি করা। ওই গ্রামে গ্রামে ঘোরাঘুরি করে ফল বেচা অনেক পরিশ্রম। আর তাছাড়া এই গ্রামে তো আমার আর এই ফলের চাহিদা নাই, তাই এই তুফাইলের পরামর্শে তার সাথে ভাগিদারি হয়ে ফলের দোকান দিচ্ছি। এই দোকানে কিসের কারবার চলবে? এই জায়গায় ফলের কারবারই করবানি ভাই। আপনার ঘোষণার পর থেকে গ্রামে যে সমস্ত ফলের দাম বাড়িয়ে গেছে সেই সমস্ত ফল আমরা বিক্রি করবানি। আপনারে দিয়ে দোকানে শুরুয়াত করাবো, ফিতে কাইতে আপনি দোকানে শুরুয়াত করবেন, আর প্রধান অতিথি বানাবানি আমাকে ওই পরামানিক সাহেব রে। তো নজর পরামানিককে যদি তোমরা প্রধান অতিথি বানাও তো সুরতের তারিখ 100 পিছাতে হবে, কারণ তিনি কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই রাস্তাঘাটে আজকাল যেরামে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, লোকজন তো ঢাকতে খুব কমই ফেরত আসতে পারছে না ভাই। কথাটা অ্যাক্সিডেন্ট না, হ্যাঁ, কথাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর উনি কালকে ফিরে আসতে পারবে না পরে ফিরে আসতে পারবে একমাত্র উনি এবং আল্লাহ ছাড়া কেউই জানেন না। তো অবশ্য উনারা আমি বলেছি যে কালকে যাওয়ার সময় বিসমিল্লাহ করে দক্ষিণ রাস্তা দিয়ে যেন বাস স্ট্যান্ডে চলে যায়। আমার বিশ্বাস উনি চলে আসবে। উনি আসলে পারে 1 সপ্তাহ লাগবে, তারপর তুমি দোকানের ইন্তজাম করে শুরু করে দিও না। তা তো ঠিকই, আর আমাকে যে সমস্ত কাজ বাজ বাকি আছে তা শেষ করতে করতে 1 সপ্তাহ লেগে যাবে না? হ্যাঁ, এখনো তো অনেক জিনিস বাকি। ফার্নিচারের অর্ডার দেওয়া লাগবে, মেলা ফার্নিচার লাগবে। কথাটা ফার্নিচার না, তোমার নয় এবং মর্মত্ব দিকে অনেক প্রবলেম। কথাটা হবে ফার্নিচার। ফার্নিচার তোমার তো পরামর্শ দেখি। এই কথাটা হবে ফার্নিচার। ফার্নিচার নিচার চার। আচ্ছা, এখন এতটা সময় নেই, এখন শিখতে পারবো না, পরে এক সময় যোগাযোগ করে শিখাবো না। আর তোমাদের কামেরও ইন্তজাম দেরি আছে, শুরু করবো। মানুষ ভজেন মানুষ।